Huawei Nova 5T একটি ফোন। এই ফোনটি রিস্টার্ট করতে থাকে এবং কি অনেক সময় মাঝে, মাঝে অন হয় এবং কিছুক্ষণ চলে আবার রিস্টার্ট করে। রেখে দিলেও রিস্টার্ট করে, অনেক সময় ব্যবহার করলেও রিস্টার্ট করে। তো এই ধরনের ফোনগুলো সিপিইউ ইস্যু হয়ে থাকে এবং কি ফোনটি একদমই ইনটেক, কোথাও কোনো প্রবলেম নেই, কোনো কাজ করা হয়নি। তো এই ফোনটির সিপিইউটি রিভলভ করার চেষ্টা করব এবং রিভলভ করে প্রবলেমটি ফিক্স করার চেষ্টা করব। আর এই ফোনটিতে রয়েছে কিরিনের প্রসেসর, কিরিন 980 7 ন্যানোমিটার একটি প্রসেসর। তো এখানে আমি দেখতে পাচ্ছি এসকে হাইনিক্সের একটি র্যাম রয়েছে এবং কি এই র্যামটি কিন্তু খুবই পাতলা এবং র্যাম সিপিইউ দুটিই কিন্তু খুব পাতলা। তো কেয়ারফুলি সিপিইউটি র্যামটি রিমুভ করতে হবে এবং কি খুব বেশি হিট দেওয়া যাবে না, আবার কম হিট দিলেও এটি রিমুভ হয় না। এবার আমি র্যামের বলগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব এবং সিপিইউর উপরটা একদম ক্লিন করে ডিসোল্ডারিং উইক দিয়ে সমান করে নেব। পরবর্তীতে আমি শুধু সিপিইউটা রিমুভ করব এবং কি এরপর কিন্তু আমার রিবোলিং করতে কিন্তু খুব সুবিধা হবে। তো যাই হোক, মাদারবোর্ডে সিপিইউ থাকা অবস্থায় উপরের বলগুলো সমান করতে খুব বেশি সুবিধা লাগে, এই কারণে কিন্তু আমি এই কাজটি এইভাবে করে থাকি। এবার আমি সিপিইউটি রিমুভ করব। সিপিইউ রিমুভ হয়ে গেলে তারপর মাদারবোর্ডটি পরিষ্কার করতে হবে। সিপিইউ রিমুভ করার সময় খুবই সাবধানতার সাথে সিপিইউ রিমুভ করতে হয়, কারণ একটি পাতলা সিপিইউ বেশি বাঁকা হয়ে গেলে কিন্তু সিপিইউটি ড্যামেজ হয়ে যেতে পারে। তো যাই হোক, সিপিইউ রিমুভ করা শেষ এবং কি মাদারবোর্ডটা ক্লিন করে তারপর কিন্তু আমি সিপিইউটি ক্লিন করব। সিপিইউর মধ্যে একটি ক্যাপাসিটর আছে, যেহেতু এটি আমি ইউনিভার্সাল প্লেট দিয়ে রিবোলিং করব, সো ক্যাপাসিটরটি রিমুভ করে নিয়েছি এবং কি সিপিইউটি খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এবং ইউনিভার্সাল প্লেট দিয়ে এই আইসিটি কিন্তু আমি রিবোলিং করে নিয়েছি। সেই সাথে আমি র্যামটিও রিবোলিং করে নিয়েছি এবং র্যাম সিপিইউ রিভলভ হয়ে গেলে এবার আমার ইনস্টল করার পালা। এবার আমি সিপিইউ ইনস্টল করার আগে হালকা একটু ফ্লাক্স পেস্ট দিয়ে নিব এবং ফ্লাক্সের মাধ্যমে আমি কিন্তু শোল্ডার করে নিব। খুব সুন্দরভাবে শোল্ডার হয়ে গেলে তারপর কিন্তু আইসিটি বসিয়ে দেবো। এতে করে আমার আইসিটি কিন্তু খুব সহজেই মাদারবোর্ডের সঙ্গে ফিক্স হয়ে যাবে। দেখুন, আপনারা হাই সিলিকনের একটি সিপিইউ দেখতে পাচ্ছেন আর এই সিপিইউটি কিন্তু আমি ইনস্টল করছি মাদারবোর্ডে এবং কি সিপিইউটি কিন্তু অনেক বড় একটি সিপিইউ। সিপিইউ ঠিকঠাক মতো সোল্ডারিং হয়ে গেলে তারপর কিন্তু আমি হালকা করে একটু শ্যাকিং করে দেবো। শ্যাকিং হয়ে গেলে তারপর আমার আইসিটি কিন্তু ফিক্স হয়ে গেল। এই মাদারবোর্ডটি ফিক্স হওয়ার পর তারপর আমি র্যাম ইনস্টল করব এবং কি র্যাম ইনস্টল করে র্যামটি সঠিক পজিশনে বসিয়ে তারপর কিন্তু সোল্ডারিং করে নিতে হবে। আর র্যাম সোল্ডারিং ঠিকঠাক মতো হয়ে গেলে আমাদের কিন্তু মাদারবোর্ডের যে কাজটি সেটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এবং র্যাম সোল্ডারিং করার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সিপিইউতে কোনো বড় ধরনের নাড়া না লাগে। তো যাই হোক, এ ধরনের যে সিপিইউ রিলেটেড অনেক ধরনের কাজ রয়েছে, বিশেষ করে Xiaomi, Redmi, Poco এ ধরনের কাজ দেখে আপনারা অনেকেই বিরক্ত, যে কারণে আজকে কিন্তু Huawei এর একটি Nova 5T মডেলের ভিডিও দিলাম। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।